ভাগ করলো কে বলতে পারবেন? আব্রাহাম লিঙ্কন। কে বলেন তো? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন নাম শোনেন নাই? নাম শুনছেন তো? এই আব্রাহাম লিঙ্কন সাহেব সুন্দর করে ছক একে 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 মুসলিমদের মধ্যে কিভাবে বিভেদ তৈরি করা যায়, মুসলিমদের মধ্যে কিভাবে ফিতনা তৈরি করা যায়, মুসলিমদের মধ্যে কিভাবে সম্পর্ক নষ্ট করা যায়, এই সুন্দর পরিকল্পনা করে গেছে কে? কে বলেন? আব্রাহাম লিঙ্কন। কিন্তু আল্লাহ তাআলার ফর্মুলা কি? পৃথিবীর সকল কালিমা পড়নেওয়ালা যারা, তারা ভাই ভাই। সুবহানাল্লাহ। আমরা যদি সরাসরি আল্লাহর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতাম, আমরা আজকে সব ভাই ভাই হয়ে যেতাম। আমরা একই কাতারে দাঁড়াতে পারতাম, একই সাথে সমাজ চালাতাম। আমরা কমিটি নিয়ে বিশৃঙ্খলা করতাম না। এই জন্য আসুন সরাসরি আল্লাহ এবং রাসূলের কথাই আমরা শুনবো। সূরা তাওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও পৃথিবীর মানুষেরা শোনো, সারা পৃথিবীর যত মুমিন পুরুষ এবং নারী, তারা প্রত্যেকেই একজন আরেকজনের ভাই, প্রত্যেকেই একজন আরেকজনের বোন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার ৭১ নম্বর আয়াতেও আল্লাহ আমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন, ভাই বোন বানিয়ে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফর্মুলার বাইরে চলে যাওয়ার কারণে আজকে আমার আপনার মধ্যে দ্বন্দ্ব, আমার আপনার মধ্যে ফাসাদ, আমার আপনার মধ্যে হিংসা। এই হিংসা দূর করবেন কিভাবে? এই জন্য আমি আপনাদেরকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ৬০১১ এবং সহিহ মুসলিমের ২৫৮৬ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في تودهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى। আল্লাহ নবী বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম, পৃথিবীর প্রত্যেক মুমিনের দৃষ্টান্ত হলো এরকম। ফি তাওয়াদ্দিহিম, তাদের ভালোবাসার ক্ষেত্রে, ওয়া তারাহিমিহিম, তাদের পারস্পরিক দয়ার ক্ষেত্রে, ওয়া তাআতুফিহিম, তাদের পারস্পরিক সহানুভূতিশীলতার ক্ষেত্রে। জোরে বলেন কয়টা ক্ষেত্রে? কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে, পারস্পরিক দয়ার ক্ষেত্রে এবং পারস্পরিক সহানুভূতিশীলতার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো মাসালুল জাসাদ, একটা দেহের মতো। বলেন সুবহানাল্লাহ। কথা কে বললেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সকল মুমিন এই তিনটা ক্ষেত্রে তারা একটা বডির মতো, অর্থাৎ সবার চিন্তা ভাবনা হবে এক। ইযা ইশতাকা মিনহু উদুবুন, আপনার দেহের কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, একটু ক্ষতি হয়ে যায়, তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা, ওই দেহের ওই অঙ্গটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে অনিদ্রা আসবে, আপনার ঘুম কেটে যাবে, আপনার ঘুম দূর হয়ে যাবে, আর গায়ে জ্বর চলে আসবে। ঠিক না ঠিক? আপনি মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করলেন, আপনার হাত ভেঙে গেল, আপনার পা ভেঙে গেল, এবার চলে যাবেন রাজশাহী মেডিকেলে, একটা পা উপরে ইটের সাথে ঝোলানো। ঠিক না ঠিক? হ্যাঁ, অথবা একটা হাত ইটের সাথে বাঁধা। তার মানে আপনার কষ্ট হয় না? হয় না? কষ্ট হয় না? হয় না? আপনার নিজের হাত ভাঙলে যদি এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, আল্লাহর নবী বলছেন ঠিক তোমার আরেকজন ভাইয়ের যদি হাত কেটে যায়, হাত ফেটে যায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, তোমার ওই ভাইয়ের যত যন্ত্রণা হবে, তোমার ঠিক একই যন্ত্রণা তোমার উপলব্ধিতে আসবে। বলেন সুবহানাল্লাহ। দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়ে দিচ্ছেন দিনটাকে, আল্লাহ রাসূল এইভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের ভ্রাতৃত্বকে। আমরা এমন হতভাগা হয়ে গেলাম, এমন দুর্ভাগা হয়ে গেলাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলার বাইরে চলে গিয়ে আমরা যেমনভাবে এক একজন ব্যক্তির তৈরি করা মতবাদ গড়ে নিলাম, আমাদের পুঁজি হিসেবে তৈরি করে নিলাম, এই ব্যক্তিগত পুঁজি যখন আমরা কাজে লাগাতে শুরু করলাম তখন আমাদের এই বন্ধন আর ঠিক থাকে না। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করা তো দূরের কথা, সামান্য যদি আপনাকে ভোট না দেয় ওই লোকের উপর আপনার রাগ কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে না বাড়বে? সামান্য ভোটের জন্য, তাই না? একই সাথে সালাত আদায় করতেছেন, আপনি মাঝখানে আপনার ডানে একজন বামে একজন, যদি সালাত আদায় জায়েজ হয় তাহলে আপনার যদি ভোট আপনাকে না দেয় আপনার এত আপত্তি কিসের? কথা বলেন না কেন? আপনি তার ভোট না পেয়ে যদি তার প্রতি রাগ হন, তাকে মসজিদ থেকে বের করে দিতে হবে, এই ক্ষমতা আপনার আছে নাকি? আছে? এই জন্য আমি একটা কথা বলি যে উই নিড অরিজিনাল নলেজ অফ ইসলাম। ইসলামের প্রকৃত জ্ঞান আমাদের দরকার। শুধুমাত্র ব্যক্তি বিশেষ কাউকে গ্রহণ করে যদি আমরা দিন বুঝি আমাদের সমস্যা তৈরি হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি কোরআনের আয়াত বলেছি আপনাদের এবং রাসূলের হাদিস বলেছি। আমি কোনো ব্যক্তির কথা বললাম, আমি কোনো স্কলারের কথা বললাম, কোনো দার্শনিকের কথাও বলি নাই, কোনো রাজনীতিবিদের কথাও বলি নাই। সুতরাং ভাইরা আমার, আজ থেকে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোনো কারণে একজন ভাই হয়তো বা আমাকে ভোট নাও দিতে পারে, কিন্তু তার কারণে তাকে শত্রু মনে করা যাবে না। আপনার দলের লোক আমার দলের লোক যদি ওই ভাইয়ের গায়ে হাত উঠায়, আপনাকে সঙ্গে সঙ্গে বলতে হবে খবরদার ওর গায়ে হাত উঠাবি না। যদি এরকম কথা বলতে পারেন আপনার দ্বারাই ইসলামের উপকার সম্ভব হতে পারে। আর যদি এরকম কথা বলতে না পারেন ইসলাম আপনার হাতে আরো বেশি লাঞ্ছিত হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক এক করে এত সুন্দর করে আমাদের সম্পর্ক তৈরি করে দিলেন, আমাদের ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। এই ভ্রাতৃত্বের মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আমি বলি যে বর্তমানে আমাদের মুসলিমদের অবনতির আরেকটা কারণ হলো আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ক্ষমতা করে, পাওয়ার করে আমাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আমার এই কথাটা ঠিক না ব্যাঠিক বলেন তো? ঠিক বলে আমি বলতেছি আপনাদেরকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে এই কথাগুলা বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের 4918 নম্বর হাদিসে বলছেন, আল মুমিনু মিরআতুল মুমিন ওয়াল মুমিনু আখুল মুমিন। একজন মুমিন আরেকজন মুমিনের আয়না, বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনু আখুল মুমিন, আরেকজন মুমিন আরেকজন মুমিনের ভাই, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন আপনি নিজেকে এত সুন্দর দেখতে পাবেন, আপনার চেহারায় কোথায় একটু স্পট পড়লো এইটা আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি আরেকজন মুমিনের দায়িত্ব নিতে পারলেন না, আরেকজন মুমিনের সংশোধনের দায়িত্ব নিতে পারলেন না, আরেকজন মুমিনের বিপদের সময় আপনি পাশে দাঁড়াতে পারলেন না, ঠিক না বেঠিক? আরো বড় ঠিক হলো আপনার সমাজে, আপনার ওয়ার্ডে, আপনার পৌরসভায়, আপনার ইউনিয়নে যখন রিলিফের কার্ড দেওয়া হয় কি হয় না? বিশ্বাস করেন আপনার পাড়ায়, আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে যে লোকটা রিলিফের কার্ড পাওয়ার শতভাগ অধিকার রাখে ওই লোকটাকে রিলিফের কার্ড পাওয়ার জন্য জুতা ক্ষয় করতে হয় কি হয় না? হ্যাঁ, শুধু জুতা ক্ষয় নয়, এমনকি কিস্তি থেকে টাকা উঠিয়ে তার ওই ওয়ার্ড কাউন্সিলরকে দেওয়া লাগে, ঠিক না ভাই ঠিক? কারণটা কি? হয় লোকটা আমার দলে নাই অথবা আমাকে ভোট দেয় না। তার মানে কি ওই অসহায় লোকটাও আমার কাছে আব্রাহাম লিঙ্কনের চালিয়ে দেওয়া সিস্টেমের কারণে শত্রুতে পরিণত হয়ে গেছে। কথা ঠিক না ভাই ঠিক? অতএব যারা আমরা মানুষের দায়িত্ব ঘাড়ে নিয়ে আছি
আমাদের উচিত প্রত্যেক মানুষের যার যেই পাওনা, যার যেই অধিকার, যার যেই ন্যায্য পাওনা, সেইটা নিজের থেকে দিতে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর দিন দিলেন, যে দিনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি যদি মানুষকে এতটুকু দয়া করতে না পারেন যে আমি সামান্য তার হয়তো একটা সিল পেলাম না, আমি সামান্য হয়তো তার একটা স্লোগান পেলাম না, এই কারণে যদি আমি তার শত্রুতার চোখে তাকে দেখি, এর চেয়ে বড় ব্যর্থতা আমাদের আর কিছুই নাই। সহিহ বুখারীর ৭৩৭৬ নম্বর হাদিসে রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহও তাকে দয়া করে না। আল্লাহর নবী এখানে মানুষের কথা বললেন, এখানে বিএনপির কথা বলেন নাই, জামাত ইসলামের কথা বলেন নাই, আওয়ামী লীগের কথা বলেন নাই, জাতীয় পার্টির কথা বলেন নাই। আকাশের নিচে জমিনের উপরে যত মানুষ থাকবে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, বেদে এগুলাও হতে পারে, যদি আপনি তাকে দয়া না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করবেন না। কথাকার কোনো বর্ণ নাই, কোনো গোষ্ঠী নাই, কোনো ধর্ম নাই, মানুষ মাত্রই যে তার প্রতি আপনাকে দয়া করতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো আপনার সামান্য ক্ষমতার গরমে, ক্ষমতার লোভে আরেকজনের হিংসা আপনার গায়ে চলে এসেছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুন বলে আমিন। কিন্তু আমরা যে যে দলেই থাকি, আল্লাহ তাআলা প্রত্যেক দলের ভেতরে, দলের বাইরে প্রত্যেক মানুষকে দয়া করার মতো, ইহসান করার মতো তৌফিক দান করুন বলে আমিন। সুনানে আবু দাউদের 4941 নম্বর হাদিসে আল্লাহ রাসূল আবার বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুমুল্লাহ মান ফিস সামাই। তোমরা জমিনে যারা আছে তাদেরকে দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সামনে কীট পতঙ্গ, পশু পাখি এগুলাও যদি অসহায় হয়ে যায়, আপনার উচিত ওই অসহায়ত্বের তাকে সাহায্য করা, তাকে হেল্প করা। অথচ আপনি এইটা দূরের কথা, আপনি মানুষ নামক আপনার এক ভাইকে আপনি অসহ্য মনে করতেছেন। বলেন নাউযুবিল্লাহ। এগুলা করা যাবে না। সব ভাই ভাই যদি নামাজে একই কাতারে আসতে অসুবিধা না হয়, তাহলে আমরা মসজিদ কমিটিতেও, মাদ্রাসা কমিটিতেও, জালসা কমিটিতেও, মাহফিল কমিটিতেও, আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা একসাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম, একটা কথাতেও কারোর প্রতি রাগ করে বলেছি এরকম কি বুঝলেন নাকি? না, কারণ এটা কোরআনের জালসা, এটা ইসলামের জালসা। এখানে কোনো রাজনৈতিক দলের জালসাও নয়, আলাদা কোনো গোষ্ঠী জালসাও নয়। ভাইয়েরা আমার, ইসলাম হেফাজতের মালিককে বলেন, ইসলামকে হেফাজতের মালিককে। যদি ইসলামকে হেফাজতের মালিক আল্লাহ হয়, তাহলে আলাদা হেফাজতের আর দরকার ছিল না। আমরা যখন মসজিদে প্রবেশ করি সালাতের জন্য, ওই সালাতের নাম কি বলেন? জামাত। কি নাম? হ্যাঁ, জামাত। সালাতটা যদি জামাত হয়, আলাদা জামাতের দরকার ছিল না। এরপরে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিতে বলেছেন স্বয়ং আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে আমার নবী, আমি তোমার রব, তোমাকে যে ওহী আমি দান করি সেই ওহীর আলোকে মানুষকে পৌঁছে দাও। তাহলে কোরআনের কথা বলাই যদি তাবলীগ হয়, আলাদাভাবে আর তাবলীগের দরকার ছিল না। এরপরেও এগুলা এক এক করে তৈরি হয়েছে, না হয় নাই? এইভাবে যতদিন চলতে থাকবে, এই বাংলাদেশে 2006 সালের 28 অক্টোবর আসতে পারে, 2013 সালের 5 এবং 6 মে হেফাজত হত্যার মতো ঘটনা ঘটতে পারে,
2024 সালের আবু সাইদের মতো অনেক প্রাণ ঝরে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক। এর কারণ কি? আব্রাহাম লিঙ্কন। আবু সাইদকে যে লোকটা গুলি মারল সেই লোকটা মুসলিম। হেফাজতকে যে লোকটা হত্যা করলো, হেফাজতের অনেক মানুষকে, সেই লোকটা মুসলিম। আবার 2006 সালের 28 অক্টোবরে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকারীরাও মুসলিম, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই মুসলিমগুলাকে মুসলিম থেকে আলাদা করেছে গণতন্ত্র। এটা বিশ্বাস না করে কোনো উপায় নাই, কোনো উপায় নাই আপনার। যদি আল্লাহ এবং রাসূলের শিখিয়ে দেওয়া ইসলামের ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকতেন তাহলে 2006 সালের 28 অক্টোবর জন্ম নিত না, 2013 সালের 5 এবং 6 মে জন্ম নিত না, 2024 সালের জুলাইয়ের হত্যাকাণ্ড জন্ম নিত না। সুতরাং বলতে চাই, বাংলার মাটিতে বাঙালিরা আর 2006 সালের 28 অক্টোবর দেখতে চায় না, 2013 সালের হেফাজত হত্যার মতো নোংরা হত্যাকাণ্ড দেখতে চায় না, 2024 সালের আবু সাইদ হত্যার মতো এরকম নোংরা হত্যাকাণ্ড দেখতে চায় না। যদি তা না চান, ফর্মুলা কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। যদি এটা বিশ্বাস করেন আর এই ফর্মুলায় চলেন, আমাদের মধ্যে আর এই ধরনের নোংরা ঘটনা ঘটবে না।